মঙ্গলখালীতে ফের তীব্র উত্তেজনা ছড়িয়েছে। খালেদ হত্যার মামলায় এবার নয়া মোড়। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে মূল সাক্ষীকে। এমনই অভিযোগ উত্তর ত্রিপুরার মঙ্গলখালী এলাকায় খালেদ আহমেদ হত্যাকাণ্ডকে ঘিরে ফের একবার উত্তেজনার পারদ। মামলার প্রধান সাক্ষীকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠতেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত 21 মার্চ ঈদের দিন নৃশংসভাবে খুন হন খালেদ আহমেদ। এই ঘটনায় মোট 10 জন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে বাকিরা এখনো পর্যন্ত পলাতক। এবার এই গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা নিজামুদ্দিনের বিরুদ্ধে। দাবি হচ্ছে, তিনি অভিযুক্তদের আশ্রয় দিয়ে আসছিলেন এবং মামলার প্রধান সাক্ষী তথা নিহতের ভাগ্নে দিলওয়ার হোসেনকে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। দিলওয়ারের অভিযোগ, ঘটনার প্রতিবাদ জানাতে গেলে নিজামুদ্দিন তাকে হুমকি দিয়ে বলেন যে খালেদ আহমেদকে হত্যার পর এবার তাকেও খুন করা হবে। শুধু তাই নয়, সম্প্রতি পুলিশের এক অভিযানে নিজামুদ্দিনের বাড়ি থেকেই অভিযুক্ত মনি মিয়াকে গ্রেফতার করা হয়। আর সেই সময় ঘটনাস্থলে দিলওয়ারের উপস্থিতি লক্ষ্য করে প্রকাশ্যে পুনরায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কি বললেন এই ঘটনার মূল সাক্ষী দিলওয়ার, শুনুন। ঈদের দিন এই 21 মার্চ 2026 21 মার্চ একটা মার্ডার হয়েছিল খালেদ আহমেদ নামে। তো ওই খালেদ আহমেদের আসামি যে 10 জন ছিল, 10 জনের মধ্যে 5 জন গ্রেফতার হয়ে গেছিল। তো বাকি রয়েছিল 5 জন। তো 5 জনের মধ্যে ওই রয়েছিল আর কি। হওয়ার পরে আমাদের বাড়ির পাশে একজন নিজামুদ্দিন নামে একজন আর কি আসছিল, আমার কাকা। তাই নিয়ে গিয়া কইলাম যে কাকা, আমি এখানে শুনছি যে আপনি এই 5 জনের নামে যে আসামি রয়েছিল তাইনেরা আপনার বাড়িতে বলে নিরাপত্তা দিতেছেন, আর এই বাকি যে 5 জন গ্রেফতার হয়েছিল তাইনের সঙ্গে মানে আপনি পক্ষে লড়তেছেন। তো আমাদের গ্রামের কাকু বলি আর কি, আমি বলছি কাকু, আপনি আমার গ্রামের লোক, তো আমার গ্রামের লোক হইয়া আপনি কেন এরকম মার্ডার কেসে আসামি আপনারা নিরাপত্তা দিতেছেন? তখন ওই আমার কথা পূর্বে ওই নিজামুদ্দিন আমাকে বলে, খালেদ আহমদ তোর মামা মারছি, এখন তোকেও গাছে টালে লটকিয়ে আমি প্রাণে মারার হুমকি দিতেছে আর কি আমাকে। তো আমি সেই হুমকি শুনে আমি এখান থেকে সরে আসি। গতকালকে আইও স্যারের বলি, স্যার এরকম নিজামুদ্দিনের বাড়িতে একজন আসামি মনিমি আছে। তখন আইও স্যার আমার সঙ্গে সঙ্গে গিয়ে মনিমিয়াকে ওই নিজামুদ্দিনের বাড়ি থেকে নিয়ে আসে। তখন আমার ওই আইও স্যারের সঙ্গে আমি ওই নিজামুদ্দিন বাড়িতে গিয়েছিলাম। তখন নিজামুদ্দিন আমাকে বলে, তো আমার বাড়িতে এসে তুই আসামি গ্রেপ্তার করেছিস, তখন খালেদ আহমেদকে হত্যা করাই রয়েছি, এখন তোকে হত্যা করাই লোয়াবো। সেই কথা শুনে আমি গতকালকে একটা আইও স্যারের সঙ্গে কথা কইয়ে আমি একটা এফআইআর লিখেছি যে নিজামুদ্দিনের নামে, যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে। তাই আমি এখন একটাই আশা নিয়ে আমি আইনের কাছে এসেছি যে নিরাপত্তা আমার লাগবে। আর এখন বর্তমানে যে নিজামুদ্দিন তাই নিয়ে সম্পূর্ণ সব কাজ করতেছে। আর এখন বর্তমানে যে মঙ্গলহারি কোনো উশৃঙ্খলা হয় তাহলে নিজামুদ্দিনের তা হবে। নিজের মামাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগে এখন নিজের প্রাণ সংশয়ের ভুগছেন দিলওয়ার। ইতিমধ্যেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। ঘটনার জেরে মঙ্গলখালী এলাকায় চরম উত্তেজনা ও ভয়ের আবহ বিরাজ করছে। প্রশ্ন উঠছে, সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কতটা দ্রুত ও কড়া পদক্ষেপ নেয় এবং পলাতক অভিযুক্তদের কবে আইনের আওতায় আনা হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে এখন সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।